সাইয়েদনা ইব্রাহিম উনি দেখেন লোকজন আগুনের পূজা করে, ভাবলেন আগুন আমার রব হয় কি করে, এটাতে পানি ঢাললে এটা গেল কই। তিনি বললেন না, আগুন আমার খোদা হতে পারে না। এরপর দেখলেন সবাই গাছের পূজা করে, ঘরে যখন লাকড়ি দরকার গাছ নামক খোদারে কোপাইয়া সাজ করে ফেলে। তো খোদারে কোপায়, এটা কেমন খোদা। এরপর দেখলেন কিছু লোক গরুর পূজা করে, আবার যখন জুতা বানানো দরকার গরু জবাই করে ওই গরুর চামড়া দিয়া জুতা বানায়া পড়ে। একটাও সাইয়েদনা ইব্রাহিমের মাথায় ধরে না। এরপর সাইয়েদনা ইব্রাহিম দেখলেন মূর্তির পূজা করে, বিশাল বিশাল মূর্তিগুলোর সামনে দাঁড়িয়ে চোখের পানি ছাড়ে। তো উনার এটাও মাথায় ধরে না, কারণ উনি দেখলেন কিছুক্ষণ আগে এগুলোর মাটি কাদা দিয়ে মূর্তি বানাইছে ওরা। দিন গড়িয়ে রাত আসে, সাইয়েদনা ইব্রাহিম আকাশের দিকে তাকায়, তাকিয়ে দেখে ধ্রুব তারা। রাত্রিবেলায় যখন ধ্রুব তারা দেখলেন মনে মনে কথা কয়, কিরে এটা তো সুন্দর, এটাই মনে আমার খোদা। কিছুক্ষণ পর যখন দেখে তারা নাই, কয় না এটা খোদা না, এটা হুদা। এরপরের দিন যখন চাঁদ দেখলেন, পূর্ণিমার চাঁদ, এবার আবার মনে মনে কথা, তাইলে ওইটা না এটাই মনে হয় খোদা। আবার রাতের শেষে চাঁদও নাই, মনে মনে কয় খাইছে, কোথায় গেল কই। এরপরের দিন সকালবেলা পূর্ব দিগন্ত থেকে যখন দ্বিপ্রহরের জল জলে সূর্যটা উঠলো, তিনি বললেন না না, ধ্রুব তারা খোদা না, চাঁদ আমার খোদা হলে হতে হবে এই সূর্যটা, ঠিক কিনা? আল্লাহু আকবার, এটা অনেক বড়, এটা সবচেয়ে বড়, খোদা হইলে এটারই হওয়া লাগবে। আবার বিকেল বেলা পশ্চিম দিকে যখন জল জলে সূর্যটা ডুবে যায়, এবার উনি বিপদে পড়লেন। তিনি বললেন না, গরু আমার খোদা হতে পারে না, মূর্তি আমার রব হতে পারে না, ধ্রুব তারা চাঁদ সূর্য কোনোটাই আমার রব হতে পারে না। মহাবিশ্বটা যে চমৎকার ভাবে চলছে, নিশ্চয় এমন একজন মহা ব্যবস্থাপক আছে, নিশ্চয় এমন একজন মহা কন্ট্রোলার আছে, যিনি দূর থেকে গোটা বিশ্বের সব কন্ট্রোল করে থাকে। তিনি কে?